হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, হাতে সময় নেই, অল্প কিছু উপকরণ দিয়ে যেভাবে ঝটপট একটি ক্রিম রোল বানিয়ে ঘরের সবাইকে খুশি করতে পারবেন এবং বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাদেরকে জন্য এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। বেশি কিছু লাগবে না, দুধ লাগবে, চিনি লাগবে আর ক্রিমটা লাগবে, ক্রিম করার জন্য যা চিনি। আর হাতের কাছে তো 20 টাকা 40 টাকার যে কোনো একটা রুটি এনে আপনি বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা আমার লাগবে, কিছুটা আমি জারের ভিতর রেখে দিচ্ছি এবং অল্প কিছু আমি আজকের কাজে লাগবে। চিনিটা রেখে দিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ জাল করে নেব। এই দুধটাকে আমি জাল করে একদম 1/2 কেজি পরিমাণ করে ফেলবো। যখন দেখব যে দুধটা একদম ঘন হয়ে আসছে, ঠিক ওই সময় আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এই গুঁড়ো দুধটা দিয়ে আমি অনবরত লাড়বো, নাহলে দলা পেকে যাবে। এরপর আমি দিয়ে দেব চিনির গুঁড়োটা। 1/2 কাপের কিছু কম আমি চিনির গুঁড়োটা দিয়েছি, 2 ভাবে অ্যাড করেছি। আমি যখন প্রথম দিয়েছি তারপর আমি দেখি যে মিষ্টি কম হচ্ছে, তো আরেকটু দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না, তো এখানে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়েছি আমি 2 চামচ পরিমাণ। একটু লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এটা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করব, এরপর ঢেকে রেখে দেব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, এটা আমি বিট করে নিব। প্রথমত এটা কিছুক্ষণ বিট করে নিয়ে তারপর আমি চিনি এবং গুঁড়ো দুধ অ্যাড করব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ। আমি দুধটা একটু বেশি দিচ্ছি, যেহেতু ভিতরে ক্রিমটা যদি একটু মুখে দিলে মজা লাগে, বাচ্চারা খেতে খেয়ে মজা পায়, যার কারণে আমি একটু দুধটা বেশি করে দিয়েছি। আর এখানে 1/3 কাপ চিনিও দিয়েছি। এই চিনিটা আমি 2 ভাগে অ্যাড করব। অনবরত আমি বিট করে নিচ্ছি। বিট আমার এটা একটু শক্ত টাইপের হয়েছে, চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়েছে। কারণ একটু শক্ত হলে সমস্যা নেই, এটা মানে যে পাউডারটা ঠিক করতে করতে এটা একটু দেখা যাবে তখন ঠিকটা থেকে একটু পাতলা হয়ে যাবে। তো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি, আর সাইডটা আমি যে লাল অংশটা আছে এটা কেটে নিচ্ছি, কারণ এটা একটু শক্ত টাইপের থাকে, যার কারণে এটা কেটে নিয়ে বানালে বেশি ভালো হবে। চাইলে আপনি রেখে দিতে পারেন। সবগুলো এভাবে বেলে নিয়ে আমি একসাথে তারপর রোল বানানো শুরু করব, যার কারণে আমি আসলে এই কাজটা আগে শেষ করছি, তারপর আমি যে ক্রিমটা দেওয়ার পরে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর আমি ক্রিমগুলো অ্যাড করব। এই ক্রিমগুলো আমি বানিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কীভাবে বানিয়েছি। এবার আমি উপর দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এমনভাবে ক্রিমটা মাখবো যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে, কামড়ে কামড়ে যেন এই পুরের একটা উপরে যে ক্রিমের যে একটা পুর, এই পুরটা খেতে যেন ভালো লাগে। এবার আমি মুড়িয়ে নিচ্ছি। আর এটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতে আর ভীষণ মজার ছিল। বাচ্চারা সবাই পছন্দ করবে। যে কোনো কাউকে যদি আপনি বানিয়ে খাওয়ান, সবাই আপনার প্রশংসা করবে এবং দ্বিতীয়বার আপনাকে বলবে আবার বানানোর জন্য। আমি 2টি রুটি ভেঙে দেখাচ্ছি ক্রিম মেখে। এরপর আমি মুড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছিল। তো সবগুলো বানিয়ে নিয়েছি আমি। এরপর আমি যে কোনো একটি বক্সে আপনি এই রোলগুলো সাজিয়ে নেবেন। চাইলে আপনি গোল বক্সে সাজাতে পারেন, যদি বড় কোনো বক্স থাকে। লম্বাটা করলে বেশি ভালো হয়, যেহেতু রোলগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যে আগে যে আমি দুধ এবং কাস্টার্ড পাউডার দিয়ে রান্না করেছি লিকুইডটা দিয়ে দিচ্ছি। এমনভাবে দিয়ে দিব যাতে প্রতিটা রোলের গায়ে লেগে যায় এবং রোলটা ভেসে থাকে। তাহলে দেখা যায় যখন এই দুধটা সম্পূর্ণ খেয়ে ফেলবে রোলটা, তখন এটা খেতে ভীষণ মজার হবে এবং সফট হবে। আর একটু বেশি দিতে হবে, কারণ ভিজে যাওয়ার পরও যাতে একটু রসালো রসালো থাকে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি কিছু স্যাফরন দিয়ে দিচ্ছি, এর সাথে সাথে কিছু চেরিও দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে বাদামটাও অ্যাড করতে পারেন, যে কোনো বাদাম। তো আমি একটা কেটে দেখাচ্ছি। প্রতিটা রোল একদম ভিজে টুকটুকো হয়ে আছে, একটি কেটে দেখাচ্ছি। প্রিয়জনকে খুশি করতে এমন একটি ডেজার্টের কোনো বিকল্প নেই। এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজ ভিজিট করুন, ইটিসি ফুড।